ত্রিপুরার ইতিহাসে এই ধরনের একটা ইলেকশন হতে পারে এটা কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের আমলে। সবাইকে নমস্কার। প্রিয় মিডিয়া বন্ধুরা, আপনারা সবাই জানেন যে গতকাল 2023-এর যে বিধানসভার ইলেকশন এখানে হয়ে গেল, সেই ইলেকশন অভূতপূর্ণ একটা ইলেকশন ত্রিপুরার ইতিহাসে এই প্রথমবার এখানে হয়ে গেল। তো এই ইলেকশন আমরা বারবার বলছি, এই সরকার এখানে আসার পর যেভাবে একটা পরিবর্তনের ধারা এখানে হয়ে চলছিল সেটা কিন্তু কালকে আমরা পরিলক্ষিত হয়েছে এবং ত্রিপুরার ইতিহাসে প্রথম এত সুন্দরভাবে একটা নির্বাচন প্রক্রিয়া এখানে হয়ে গেছে এবং এই নির্বাচনে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সমস্ত ত্রিপুরাবাসী যেভাবে তাদের যে ভোটাধিকার প্রয়োগ ওনারা করতে পেরেছেন, এর জন্য আমি সমস্ত যারা ত্রিপুরাবাসীরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি যারা এই ইলেকশনকে, যাদের মাধ্যমে ইলেকশন সংগঠিত হয়েছে, ইলেকশন কমিশন এবং আরক্ষা দপ্তর এবং অন্যান্য যারা এর সাথে যুক্ত, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। ওভারঅল জয় নিয়ে কতটা আশাবাদী আপনার? আগেও বলেছে বারবার যে আমরা আবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে পুনঃপ্রতিষ্ঠিত হবে, কাজেই এর অর্থই হচ্ছে জয় নিয়ে আমি নিশ্চিত। আসন সংখ্যাটা কিরকম পেতে পারেন? আসন সংখ্যা এককভাবে আমরা গত বছর 36 পেয়েছিলাম, তার থেকে বেশি আমরা পাবো। সিপিএম কংগ্রেসের জোটটা কি কোনো প্রভাব পড়বে? ভালো হয়েছে আমাদের জন্য। আপনাদের জোট সঙ্গীদের ফলাফল নিয়ে কতটা আশাবাদী? আপনাদের জোট সঙ্গী আইপিএফটির ফলাফল নিয়ে আপনারা কতটা আশাবাদী? না, জোট সঙ্গী তো আমরা 5টা সিট ওদেরকে দিয়েছি, তো এর মধ্যে ওনারাও হয়তোবা ভালো রেজাল্ট করবে, তো সেটা রেজাল্ট বেরোলে বলতে পারবে। এবং আমার পার্টির তরফ থেকে আমরা যে আসন সংখ্যা আমরা বলছি সেটা আমার পার্টির থেকে আমি বলতে পারছি। Sir, is there any, because we have seen a BJP candidate demanding for repoll. Sir, is there any demand from the party for repoll in any of the cases? I heard so. I have to talk to them. I have not been informed so far. So, I you have heard heard. it. Let me see and plan. ত্রিপুরা মধ্যে কোনো ফ্যাক্টর হতে পারে স্যার? ত্রিপুরা মধ্যে কোনো ফ্যাক্টর হতে পারে? ত্রিপুরার মধ্যে কি ফ্যাক্টর হবে? কোনো ফ্যাক্টরই নেই আমাদের। So you have mentioned 89% plus vote turnout. The latest figures that we have got from the CEO's office was 87.63. But in that figure, the lowest turnout was in your constituency. Any comments, sir? In Agartala, the peoples are very educated, and some of the children of those peoples, they reside outside, so they could not come to cast their votes. Even though in town Bordwali about 80.25%, and in Vanamalipur also more or less same, about 81.58%. স্যার, গতকাল দেখলাম যে ইভিএম নিয়ে ইভিএম হাইজ্যাক হওয়ার একটি অভিযোগ উঠেছিল, সেটা নিয়ে দেখুন, আমি বারবার আবার বলছি যে আপনারা আগেও দেখেছেন ইলেকশন কিভাবে এখানে হতো, সেই তুলনায় উইদাউট রিগিং এখানে প্রায়শ বিরোধীরা বলেছে গতবারও কয়েকটা বিষয়ে যে ছাপ্পা ভোট। এবার তো কোথাও সেই ধরনের আপনার নিজেরাও দেখতে পাননি, ওনারাও বলেননি, ওনারাও কিন্তু ধন্যবাদ দিয়েছে। তো এখানে ইভিএম চিন যে বিষয়টা বলছেন আমিও শুনেছি, কিন্তু এরকম আমার কাছে কোনো কনফার্ম নেই। কিন্তু ভোট খুব শান্তিপূর্ণভাবে হয়েছে, সেটা কিন্তু আপনারাও দেখেছেন। গতকাল সন্ধ্যার পর থেকে বেশ কয়েকটি বিজেপি পার্টি অফিস ভাঙচুর হয়েছে, মানে কোথাও কি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এই ধরনের? দেখুন, ওরা তো কংগ্রেস, সিপিএম এগুলো তো সন্ত্রাস পার্টি সত্যি বলতে গিয়ে। ওরা দুয়ে মিলে চেষ্টা করেছে ইনস্টিগেট করার, ওরা সন্ত্রাসের মাধ্যমেই ক্ষমতায় থাকতে চায় এবং এই কালচার থেকে আমরা বেরোতে চাই। এই কারণেই কিন্তু আমি যেটা বললাম যে পরিবর্তন একটা হয়েছে, গত যে এর আগে ইলেকশন ছিল তার থেকে মানে অদ্ভুত একটা বলবো যে সুন্দর একটা পরিবেশে আমাদের এইবার ইলেকশন হয়েছে।
স্যার রাজ্যে বেশ কিছু ধরে আপনাদের সমর্থককে রাজ্যে বেতন হলো এবং বিরোধীদের খুব বেতন হয় বেশ কিছু জায়গায় বিজেপি সমর্থকদের উপর আক্রমণ এসেছে এবং বিরোধীদের সমর্থকদের উপর না, আমি সেই কথাই বলছি, আমাদের কার্যকর্তাদের বারবার বলা হয়েছে যে ওরা ইনস্টিগেট করবে, এই ধরনের সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করবে, কোনো অবস্থায় যেন আমাদের কার্যকর্তারা এদের ফাঁদে যেন পা না দেয়। কারণ ওরা যে সংস্কৃতির মানুষ, কংগ্রেস এবং সিপিএম এরা সেম সংস্কৃতির মানুষ। তো সেই জায়গায় যদি আমাদের পার্টি, আমরা পার্টি উইথ ডিফারেন্স বলি, যদি আমরাও একই কাজ করি তাহলে তো কোথায় পার্থক্য কোথায় থাকবে এবং মানুষ, তো সেই জায়গায় ওরা যেটা করছে, আমাদের লোকে মার খাচ্ছে বহু জায়গায়, তো আমরা আইন অনুযায়ী কাজ করবে, পুলিশ নিশ্চয়ই আইন অনুসারে কাজ করবে, কিন্তু আইন আমরা হাতে তুলে নেব না। So there were allegations of violence from the Tripura Motha party in some parts, especially the Charilam constituency and in Golaghat. The candidates here raised these allegations. Is there any reality? What is the They figure? also do the same thing, you know. They also do the same thing. They also follow the culture of Congress, CPM even more. So I urge upon them not to do this kind of activity. The Motha Supremo has actually alleged that their workers were, attacked from the BJP. Is there? He always says like that, but in reality, you will find the reverse, and you know it very well. Imani Deparma, she has raised that Tripura Motha had attacked BJP and particularly few of the booths At Golaghat. It is true. What she said, it is true. It happened. It happened, and already I have talked to her, and we'll take action. Any discussion with the CEO or complaint to the CEO? The regarding- complaint has been lost to CEO. Let's see what they do. She also wants report. Maybe it should be. If it happened, then it should be reported. Will the BJP sort of consider the need to repoll or in a particular number of seats in different constituencies like you mentioned? Will the party put forth this issue? Now, regarding this matter, already I have said that I have not been informed properly. Let me have all the details, then we'll decide. স্যার নির্বাচনের পরে যদি দেখে একটি দুটি বা যে কোনো আসন মানে শর্টেজ থাকে, Magic এক্ষেত্রে number কি না আসে। তখন কি মানে কোনো অন্য কোনো দলের সাথে সমঝোতা বা মথাকে কাছে টানার জন্য কোনো কৌশল নেওয়া হবে? না, এটা তো একটা রিমোট চান্স, এরকম হওয়ার চান্স খুব কম। না, ফিউচার তো কেউ দেখেন না, কিন্তু আমার মনে হয় এটা প্রয়োজন হবে বলে মনে হচ্ছে। যদি প্রয়োজন হয়, যদি তো কোনো যদি তো অনেক কিছু হতে পারে, কিন্তু এখন পর্যন্ত যা খবর আছে একদম অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আবার এখানে পুনঃপ্রতিষ্ঠিত হবে। You are totally satisfied with the polling, that means. একদম 100% স্যাটিসফাইড। With the vote percentage, are you satisfied? হ্যাঁ, ওয়েন So you can pat the election commission that way, that no violence overall, you can say is ওভারঅল ইট ইজ গুড। You are also satisfied, I think. First time in the history of Tripura it had happened. ইলেকশন দেখেছেন, ইলেকশনে 35 বছরের ইলেকশন আমরা দেখেছি, সবসময় বলেছে যে সাইন্টিফিক রিগিং এবং সাইন্টিফিক রিগিংয়ের মাধ্যমে ওরা বলতো যে ত্রিপুরাতে নাকি মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে, কিন্তু এই প্রথম আমরা দেখলাম সাইন্টিফিক রিগিং ছাড়াও সত্যিকারের অর্থেও যে এখানে এটা এই ধরনের ইলেকশন হতে পারে সেটা কিন্তু এইবার আমরা দেখতে পেয়েছি। তো এখানে আপনাদেরও মিডিয়া বন্ধুরা যারা আছেন, আপনারাও এই সমাজের একটা দর্পণ, এবং আপনারা দেখেছেন কোথাও এই ধরনের ইলেকশন যেখানে আপনারা আঙ্গুল তুলে বলতে পারবেন যে ওখানে খারাপ হয়েছে বা রিগিং হয়েছে, সেই ধরনের কিন্তু আমরা দেখতে পাই। তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যেভাবে চারিদিকে ঘুরে বেরিয়েছেন, আপনাদেরও পরিশ্রম হয়েছে, এবং আজকের এই যে পরিবর্তন এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার ইতিহাসে এই সর্বপ্রথম যে এই ইলেকশন যেভাবে হয়ে গেল সেটা যেন আগামী দিনও বরকরার থাকে, তার জন্য আপনাদেরও সাহায্যের দরকার এবং ত্রিপুরাবাসীরও সাহায্যের দরকার, এবং সেইভাবেই আমরা শান্তি সম্প্রীতি যেন বজায় থাকে। এবং মানুষ আসলে শান্তি সম্প্রীতিই চায়, মানুষ চায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে। এবং কিছু কিছু পার্টি আমরা দেখেছি যে
নানাভাবে চেষ্টা করেছে। এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে কিছুদিন আগে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করছিল যে এই বিধানসভা কী ধরনের নির্বাচন হচ্ছে, যেখানে বোমাবাজি নেই, যেখানে খুনাখুনি নেই, রক্তাক্ষয়ী নাই। তো আমি বলছি আপনার প্রশ্নের উত্তর তো আপনিই দিয়েছেন। তো এর অর্থই পরিবর্তন, এবং সেটা কিন্তু আমরা গতকাল আমরা দেখেছি। এবং যে পার্সেন্টেজে এখানে ভোট হয়েছে সত্যি অভাবনীয়, আমরা কোনোদিন ভাবতেও পারি। তো এখানে আমার কাছে যে রিপোর্ট আছে, আপনাদের কাছেও আছে হয়তোবা, প্রায় 89.92% ভোট পার্সেন্টেজ মানুষ ভোট দিতে পেরেছে। এটা বিশাল ব্যাপার, এবং সেটাও অত্যন্ত শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পেরেছে। এর জন্য আমি সমস্ত জনসাধারণকে আমি আপনাদের মাধ্যমে না, এ তো বললাম তো সাইন্টিফিক রিজনিং এইভাবেই তো percentage পাঠায়। যাদেরকে পাঠাতো তাদের কাছে তো সেইভাবে এত ওভার এনথুসিয়াস্টিক হয়ে